তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ভগবান, একই তত্ত্ব তিন রূপে প্রকাশিত হয়ে তিনি তিনজনকে কৃপা করছেন। তিনি স্বস্বরূপে থেকে, তিনি স্বস্বরূপে, তিনি ভগবত রূপে, ভগবত বিগ্রহ রূপে থেকে তিনি পরমাত্মা এবং ব্রহ্ম রূপে প্রকাশিত হচ্ছেন। এই তার নিত্য লীলা। তিনি এইভাবে লীলা করে তার জীবকে আকর্ষণ করে নিজের সেবার মধ্যে প্রবেশ করাচ্ছেন। আমরা প্রতি শুনছিলাম প্রথমে, কারো মনে আছে যখন এই কথাটা আসলো, ভগবান স্বলীল অদ্বয় জ্ঞান তত্ত্ব হওয়া সত্ত্বেও, মানে অদ্বয় জ্ঞান তত্ত্বের প্রকাশ তিনটা প্রকাশ দেখাচ্ছেন। একটা ব্রহ্ম প্রকাশ, পরমাত্মা প্রকাশ, ভগবত প্রকাশ। ভগবত প্রকাশের মধ্যে তিনি লীলাবান। আচ্ছা, এবার মনে হচ্ছে এই চতুষ্ষণ এরা আগে এই ব্রহ্মবাদী ছিল। চতুষ্ষণ ব্রহ্মবাদী, তারা ব্রহ্ম ধ্যানেতে নিমগ্ন। তারা নিরাকার, নির্লীন, নির্বিশেষ, নির্গুণ এরকম চিন্তায় তারা নিমগ্ন থাকে। তারা বাহ্যিক কোনো অনুভূতি তাদের নাই। তারা সর্বত্র, তারা সর্বত্র ভ্রমণ করতে পারে। তারা প্রাকৃত অপ্রাকৃত যে কোনো স্থানে ইচ্ছাময় করতে পারে। তারা মনোজনে যাতায়াত করে। আর ইচ্ছা করলেন বৈকুণ্ঠে যাবেন, পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। এক সময় তারা ইচ্ছা করলেন কি, তারা বৈকুণ্ঠের নারায়ণকে দর্শন করবে। এদিকে তারা ব্রহ্মবাদী, এতদিন ব্রহ্মচিন্তায় চিন্তা করে, আর কোনো চিন্তা তাদের মধ্যে নাই। কিন্তু তাদের মনে হলো একদিন যাতে নারায়ণকে দর্শন করে আসে। তারা নিঃশক্তি যে ব্রহ্ম, সে যে ব্রহ্মের মধ্যে কোনো শক্তির প্রকাশ নাই, লীলার প্রকাশ নাই, তাকে নিয়ে এরা সবসময় আলোচনা করে। আপনি চিন্তা করুন, দৃষ্টান্ত স্বরূপেতে একটা টাকার মধ্যে 1 আনা, 2 আনা, 4 আনা, 6 আনা, 8 আনা, 10 আনা, 12 আনা, 14 আনা, 15 আনা, 16 আনা পর্যন্ত থাকলে 1 টাকা হয়ে যায়। তা আপনার কাছে 4 আনা, 8 আনা সবই আছে, 1 টাকাও আছে, কিন্তু আপনি 1 টাকার সম্বন্ধে অত চিন্তা না করে 4 আনা, 8 আনার সম্বন্ধে চিন্তা করেন, তাহলে আপনি 4 আনা, 8 আনার সম্বন্ধে তো জানতে পারবেন, 16 আনার সম্বন্ধে আপনি জানতে পারবেন না। এই ব্রহ্মবাদীগণ তারা 4 আনা, 8 আনা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। তারা 16 আনার সম্বন্ধে, কিন্তু 16 আনা আছে কখনো কখনো তাদের মনেও জাগে, নাহলে কেন 24 আজকে তারা নারায়ণ দর্শন করার ইচ্ছা জাগালেন হৃদয়েতে। নারায়ণ দর্শন করার জন্য তারা গেছেন, বৈকুণ্ঠে পৌঁছে গেছেন। বৈকুণ্ঠের 7টা গেট, বৈকুণ্ঠের যেখানে নারায়ণের অবস্থান, সেই লক্ষ্মী নারায়ণকে দর্শন করতে গেলে 7টা গেট পার হবে। দ্বারকায় নিয়ম আছে, দ্বারকায় কৃষ্ণ দর্শন করতে গেলে সেখানে কারো পারমিশন দিতে হবে না। তাদের জন্য যদি সাধু বৈষ্ণব ব্রাহ্মণ যায় তাদের পারমিশন লাগে না, তারা যে কোনো মানে যথেচ্ছা করতে। কিন্তু অন্যের যেতে গেলে অন্য কারা, তার আধিকারিক দেবতাগণ, ব্রহ্মা, শিব আদি যত আছে, যেতে গেলে তার নারদের অবাধ গতি, অন্তর্মহলে তিনি যেতে পারেন। যেখানে লক্ষ্মী নারায়ণ, যেখানে রুক্মিণী কৃষ্ণের নিজস্ব লীলা, তারা ঘরে বসে খাওয়া দাওয়া, সেখানেও নারদ যাবে, তার কোনো পারমিশন লাগে। নারদের সর্বত্র গতি। সেই দ্বারকার রাস্তা, চৌরাস্তা যাকে বলা হয়, পঞ্চরাস্তা বলা হয়, আমাদের কি বলে শ্যামবাজার, সেখানে 7টা রাস্তা, 7টা না, কয়টা রাস্তা সেখানে? 5টা। সেখানে যদি নূতন লোককে ছেড়ে দেওয়া যায়, নূতন লোক যারা 2-1 বার মাত্র যাতায়াত করেছে, সে 2-1 বার যাতায়াত করার পরে সেখানে গিয়ে কিন্তু তারা ভ্রান্তি করে যাবে, রাস্তা চিনতে পারবে না। দ্বারকার রাস্তা এরকম, দ্বারকার রাস্তায় কত শত চৌরাস্তা। কোন রাস্তায় যাবেন আপনি কৃষ্ণের কাছে পৌঁছাবেন,
কিন্তু ভক্তের কোনোদিন বাস্তব ভ্রম হয়। নারদ গোস্বামী সেখানে যাতায়াত করেন, তার কোনোদিন রাস্তার ভ্রম হয় না, তিনি একদম সহজে পৌঁছে যান। একদিন যখন এই চতুর্শ্বরের ইচ্ছা হলো তারা বৈকুণ্ঠে নারায়ণের দর্শন করতে যাবেন, তারা বৈকুণ্ঠে পৌঁছে গেছেন, কিন্তু বৈকুণ্ঠে পৌঁছতে গেলে 7টা গেট পার করে যেতে হবে আপনি নারায়ণের কাছে। 1টা 2টো গেট করে 6টা গেট পার করেছে, কোনো দাঁড়ি কোনো পাহারাদার তাদের কিচ্ছু বলেন নাই। এরা ব্রাহ্মণ লোক, বয়স মাত্র 5 বছর। 5 বছর বয়সে কেউ কাপড় চোপড় পরে আগেকার দিনে, এখনকার দিনে হয়তো আধুনিক কাল এসেছে, লেম্বুটা পরিয়ে দেয়, তারপরে পেশাব পেশাব করে, তারপরে আবার কিছু পরিয়ে দেয়, যাতে পেশাব তো ওখানেই থাকে, বাইরে না আসে, এইরকম করে। কিন্তু তখন তো তারা 5 বছরের বালক, তাদের নাম কষ্ট আছে না কিছু আছে, চিরকালের জন্য তারা ওই 5 বছর। সুতরাং যে 5 বছরের বয়সের বালক তারা বৈকুণ্ঠে গিয়েছে নারায়ণের দর্শন করবে। 6টা গেট পার করেছে, 6টা গেটের যে দাড়ি তারা মনে করেছে সাধু মানুষ, বেশ তিলকটা আছে, সুন্দর করা আছে, শিখা আছে, এদের বাধা দেওয়ার কিতা। কিন্তু যখনই লাস্ট গেটে গিয়েছে সেখানে জয় বিজয় বলে বৈকুণ্ঠের দাড়ি 2 জন তারা কি করেছেন, তারা আটকে দিয়েছেন। আটকে দিয়েছেন ভদ্রভাবে নয়, একেবারে অভদ্রভাবে। কি করেছে, লাঠি। তারা যখন এগোচ্ছেন তারা তো একদম ব্রহ্ম ধ্যান, আর তার মধ্যে তার নারায়ণের চিন্তন করছেন, নারায়ণের দর্শন পাবেন বলে মনের একটা আনন্দ। সামনে থেকে লাঠি ডান্ডা দিয়ে তারা 2 জন আটকে দিয়েছে। যখনই আটকে দিয়েছে তাদের বলে কি, আমরা যাচ্ছি বৈকুণ্ঠে নারায়ণের দর্শন করতে, আর এখানে লাঠি, এরা 2 জন। তাদের মনে তখন তার অক্রোধ পরমানন্দ, কিন্তু এখন তাদের ক্রোধ উদয় হয়েছিল। সাধুরা তো ক্রোধই করে, দুর্ভাষার নাম শুনলেই তো সাধারণ লোকেরা অসন্তোষ প্রকাশ করে, গালাগালি দেয় কথাটা নয়। কি বলে না বললাম, এলাম কি নাম বললাম, না ঋষির নামটা দুর্বাসা। দুর্বাসা ঋষির নাম শুনলেই তো লোকের মনে হয় যে তো একটা গুসাদা, মানে ক্রোধী। সাধুরা এত ক্রোধী হয়। আরে সেদিন আমি আমার সঙ্গেই ব্যাপার হয়ে গেল। নবদ্বীপ স্টেশনে নেমেছি, কুচবিহার থেকে আসছে, কুচবিহার থেকে আসছি, নবদ্বীপ স্টেশনে নেমেছি। তো এক টোটোওয়ালা চাচ্ছে 260 টাকা দিতে হবে, বলে না আমি 260 টাকা দেবো না। কত, বলো আর টাকা ওকে দেখছি। একজন বলছে 210 টাকা, ঠিক আছে 210 টাকা। আগে যে 260 বলছে, বলে আমি যাবো, তোমার সেই যাবো না। আরো যারা ছিল তারা জোর করে বসে যান মহারাজ যান, এ আপনাদের ঠিক বসে। যখন টোটোতে বসে গেছি আমার মতো চলবে, তো টোটোওয়ালা বলছে সাধুদের যে এত গুসা ক্রোধ এই প্রথম দেখলাম। তাই নাকি, ঠিক আছে তাহলে তোমার টোটোতে আমি যাবই না। তুমি সাধুদের ক্রোধ দেখলে যখন, তোমার টোটোতে আর যাবো না, বাস আমি নেমে পড়বো, তোর পার চলে গেল, ওদের 10-20 জন ওরা দুটাই বললো আমি তোমার টোটোতে যাবোই না। বলে আরেকটা টোটো আসলো, মহারাজ আমার টোটোতে চল, তোরাও স্বীকার করে নিল। এখন টোটোওয়ালা বলছে মহারাজ দেখুন, আগের ট্রিপ এই লোকটা আমাদের যেতে দেয়নি, এই যে আগের ট্রিপটা ছিল এটা আমার ট্রিপে পড়ে গেল, কিন্তু এই লোকটা আমাদের যেতে দিল না, সে নিয়ে গেল। আর এখন দেখুন ভাগ্য কি, আমি সারাদিন কিছু কামাই না, আর এই লোকটা এখন ট্রিপটা ওর ভাগে পড়লো, কিন্তু সে যেতে পারলো না, আমার ভাগে আসলো। কথাটা কেন বলছি, গোসা সাধুর ক্রোধ অশুভনীয়, তাই না? দুর্বাসা ঋষি যে ক্রোধ আমরা দেখি, দুর্বাসা সব জায়গায় তো ক্রোধ করে থাকে, কিন্তু দুর্বাসার ক্রোধটা ক্রোধ হলেও কিন্তু মনে করবেন উপকারী। কারণ সাধুদের ক্রোধ করছে, নিজের স্বার্থে ক্রোধ করে না। সাধুর ক্রোধটা কোন তামসিক নয়, নিজের স্বার্থে নয়, সুতরাং সেই ক্রোধটা কারণ ক্ষতিকারক হবে না।
দুর্বাসা ঋষি ক্রোধ করেছিলেন কোথায়? দৃষ্টান্ত একটা আছে আমাদের কাছে, অম্বরীশ মহারাজের উপরে। তো সেই সময় যদি ক্রোধটা না করতেন তাহলে অম্বরীশ মহারাজ অম্বরীশ, হ্যাঁ, অম্বরীশ মহারাজ অম্বরীশ তিনি, এটা কিন্তু প্রকাশ্যে আসতো না। আর ভগবান যে ভক্তের প্রতি কতটা দয়ালু, ভক্তকে তিনি রক্ষা করেন সবসময় জন্য, এটাও প্রকাশ হতো না। এটা প্রকাশ করার জন্য একজন চাইতো, যুধিষ্ঠির মহারাজকেও চাই, আর দুর্যোধনকেও চাই। যদি দুর্যোধন না থাকে তাহলে যুধিষ্ঠির মহারাজের মহত্বটা প্রকাশিত হবে না। আর যুধিষ্ঠির মহারাজ যদি না থাকে, দুর্যোধন তার ভিতরে এতটা ক্রোধ, এতটা আছে, সেটাও প্রকাশে আসবে না। সুতরাং ভগবানের সৃষ্টির মধ্যে যত কিছু হচ্ছে সব সুন্দরই হচ্ছে। আমরা হয়তো সহ্য করতে পারছি না আমাদের অল্পতার জন্য, আমাদের অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, অল্প ধৈর্য, অল্প ছোট পাত্রের জন্য আমরা গ্রহণ করতে পারছি না। কিন্তু ভগবানের লীলাতে যা কিছু চলছে সেই জন্য আমাদের প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, বিশ্বপূর্ণম সুখায়তে। ভক্ত যখন ভক্তিভাবে ভাবিত হন, তিনি বিশ্বকে পূর্ণ সুখের স্থান বলে দেখেন। সেখানে কোনো দুঃখ নাই, কোনো অশান্তি নাই। কংস যদুবংশীদের উপরে, বৃষ্টিবংশীদের উপরে এক অত্যাচার করে যাচ্ছে, সকলকে মারছেন, কাটছেন, সকলকে মথুরা ছাড়া করে দিয়েছেন। কিন্তু নারদ শেষে বলছেন, তাকে পরামর্শ দিচ্ছেন, আরে কংস, তুমি যেদেরকে ছেড়ে দিচ্ছ তুমি জানো না এরা কিন্তু দেবতা অংশে এসছে, তোমাকে মারবে বলে বন্দি আসছে, তোমার সারাটা কিন্তু ঠিক হচ্ছে না। নারদের মতো লোক এসে কি পরামর্শ দিচ্ছেন? কারণ তিনি সর্বত্র ভগবত ভাবে দর্শন করছেন, কোথাও তিনি বিরোধ ভাব দেখছেন না। যেটাই দেখছেন সেখানে ভগবানের লীলা একটা না একটা প্রকাশিত করছে। যদি কংসের হৃদয়েতে সাত্বিক ভাবে এসে যায় তাহলে ভগবানের আসতে অনেক দেরি হবে। আর কংসের মধ্যে যদি আবশ্যিক ভাবটা অধিক প্রকাশিত হয় তাহলে ভগবান তাড়াতাড়ি আসবেন। ভক্তরা কি চায়? ভগবান দর্শন চায়, ভগবানের কৃপা চায়, ভগবত প্রেমের আনন্দ চায়। সেই জন্য বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং শব্দের অর্থ কি হয়? সাধুরা অনেক কষ্ট পাচ্ছে, কংসাদি অসুরগণ সাধুদেরকে খুব কষ্ট দিচ্ছে, সুতরাং সেই কষ্টের থেকে নিবৃত্তি। ভক্তরা কিন্তু তা চায় না, ভক্তরা কষ্টের থেকে নিবৃত্তি চায় না। তাহলে পরিত্রাণ শব্দের অর্থ কি হবে এখানে? তারা ভগবত দর্শন অভাবেতে, ভগবত কৃপার অভাবেতে তারা অতিশয় ক্লিষ্ট, তাপিত। তারা ভগবানের দর্শন পাচ্ছে না, সেই দুঃখে তারা দুঃখিত। সুতরাং ভগবান আবির্ভূত হয়ে তাদের দর্শন দিয়ে তাদের প্রতি যে কৃপা বর্ষণ করেন, সেই কৃপা বর্ষণের ফলে তাদের হৃদয় শীতল হয়ে যায়। এই হলো পরিত্রাণ শব্দের অর্থ। এখন পরিত্রাণ করতে গিয়ে বিনাশায় দুষ্কৃতা, দুষ্টদের বিনাশ করেন। দুষ্টদের বিনাশ করেন কেন? এই প্রকৃতি ধরিত্রীর ভার অবলম্বন করেন। কারণ এদের প্রভাবেতে অনেক শান্তশিষ্ট লোক সৃষ্টির মধ্যে তারা অতিশয় ক্লিষ্ট হন, তাপিত হন। সুতরাং এরা কি করে? অনেক লোকের ক্ষতি করে, অনেক কষ্টদায়ক কার্য করে। সুতরাং এদের বিনাশ হলে পরে পৃথিবী শান্ত সুস্থ থাকে। আর ধর্ম সংস্থাপন করে। ধর্ম সংস্থাপন কি? নিজের ধর্ম। বর্ণাশ্রম ধর্ম স্থাপন করার জন্য ভগবানকে আসতে হয় না। বর্ণাশ্রম ধর্ম স্থাপন করার জন্য তার অংশবতার আদি ব্যাস আদি মুনিগণ বা তাদের পূর্বপুরুষগণ তারা এই বর্ণাশ্রম ধর্ম স্থাপন করতে পারে। তাহলে কি ধর্ম স্থাপন করার জন্য? নিজ ধর্ম, ভক্তি ধর্ম। এখানে মহাপ্রভুর কথা আসছে, অনর্পিত চরিচিরার করুণা অবতীর্ণ করো সমর্পয়িত উন্নত জনরসাং স্বভক্তি শ্রী। স্বভক্তি শ্রী
প্রকাশ করার জন্যই স্বয়ং ভগবানের অবতার। কৃষ্ণ যখন এসেছেন পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায়। পূর্ব অবতারে কৃষ্ণ আসার আগে অনেক অবতারাবলী এসেছেন, এসে তারা কি করেছেন, তারা যুগ ধর্ম আদি স্থাপন করেছে। কিন্তু কৃষ্ণ যখন আসলেন তিনি নিজের প্রেম ভক্তির বিলাস লীলা করার জন্য এসেছিলেন। সেখানে প্রেম ভক্তির বিলাস যথেষ্ট হয়েছে, যথেষ্ট হলো, এইটা ধর্ম সংস্থাপনার ঠায়। সুতরাং ভগবানের ভক্তের যে লীলা, ভক্তের যে ক্রীড়া কার্য, কখনো ভক্তরা ক্রোধ হিসাবে বা গুসা হিসাবে দর্শন করে না, কারণ সেখানেও থাকে এর মধ্যে ভগবানের একটা বিশিষ্ট লীলা রয়েছে। যদি সেই দিন দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের প্রতি ক্রোধিত না হতেন, তাইলে আমরা ভগবানের ভক্তের প্রতি যে তার অনুগ্রহ, ভক্তের প্রতি যে কৃপা, এটা আমরা নিশ্চয়ই জানতে পারতাম না, তাই না? আকর্ষণটা বাড়তো না, হ্যাঁ আকর্ষণটা বাড়তো না। আজকে আমরা কি শুনছি, চতুষ্ষণ গিয়েছেন কোথায়? বৈকুণ্ঠে। চতুষ্ষণের মতো ব্যক্তি তারা গুসায় ভরপুর হয়ে গেল। তাদের গুসাটা কেন হলো? কি তাদের খাওয়া পড়ার অভাব করেছে, তাদের খাওয়ানোর জন্য নষ্ট হয়েছে, তাদের মান সম্মানের হানি হয়েছে, তার জন্য তাদের ক্রোধ হলো। জগতের লোকের ক্রোধ হয় কোথায়? সমাজে মর্যাদার হানি হচ্ছে, অর্থের হানি হচ্ছে, বিষয় সংগ্রহ, বিষয় লোভের হানি হচ্ছে, সেখানে গিয়ে তাদের ক্রোধ হচ্ছে। আর চতুষ্ষণের ক্রোধ হলো কোথায় গিয়ে? তারা যখন নারায়ণ দর্শন করতে যাচ্ছে, সে নারায়ণের দর্শনে তাদের বাধা সৃষ্টি করেছে। তাদের আর সে ক্রোধ এমন ক্রোধ হলো যে তারা মানে তাদের এই ক্রোধাগ্নিতে ব্রহ্মাণ্ড নাশ হয়ে যেতে পারে, এমন তাদের ক্রোধ হয়েছে। তোমরা এখানে থাকার অযোগ্য, তোমরা দুইজন এই বৈকুণ্ঠেতে বিগত কুণ্ঠা 10 মাস যেখানে কুণ্ঠা ধর্মের অবস্থান নাই, সেখানে তোমরা আমাদেরকে তোমরা বালক মনে করে, উলঙ্গ মনে করে, বা আর কিছু মনে করে আমাদেরকে বাধা সৃষ্টি করলে, বৈকুণ্ঠনাথের দর্শনে বাধা সৃষ্টি করলে তোমাদের এখানে থাকার অধিকার নাই, তোমরা এখান থেকে চ্যুত হয়ে যাও। সঙ্গে সঙ্গে নারায়ণ যখন এই সংবাদটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি হাজির। কি করে হাজির হলেন? দেখো, এতদিন পর্যন্ত এরা কি দর্শন করেছে? ব্রহ্ম, নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নির্বিলম, যার কোনো কিছু নাই। এইভাবে তারা জীবনকাল চিন্তা ভাবনা করেছেন। আজকে কি করছেন? ভগবান যে তিনি স্বলীল, তিনি যে সাকার, তিনি যে সবিশেষ, আজকে দর্শন কি লক্ষ্মী সহিত একা কেন? তিনি যে সশক্তি, তিনি লক্ষ্মী সহিত এসে হাজির। যখন লক্ষ্মী সহিত এসে হাজির হয়েছেন, অপূর্ব সেই রূপ দর্শন করছে। আর নারায়ণের চরণে কি চন্দন, সুগন্ধি চন্দন মিশ্রিত তুলসী দল, ভগবানকে দর্শন করে তারা অভিভূত হয়ে গেছেন, কোনোদিন প্রণাম করেন না। যারা ব্রহ্মদর্শী, ব্রহ্মদেবতা, তারা কোনোদিন প্রণাম করে না। আজকে সবিলাস, সশক্তি যখন বৈকুণ্ঠপতিকে দর্শন করেছেন, তাদের চিত্ত সহজেই নম্র হয়ে ভগবত চরণে লুণ্ঠিত হয়ে পড়েছে। যখনই ভগবত চরণে প্রণাম করেছেন, সেই তুলসী দলের যে সুগন্ধ তাদের হৃদয়েতে প্রবেশ করেছে। যখনই তাদের হৃদয়তে প্রবেশ করেছে, আর পূর্বে যে বৈকুণ্ঠ ধ্যান মানে ব্রহ্ম ধ্যান করছিল, হায় চলে গেল। ভগবানের চরণ তুলসীর আঘ্রাণেতে তাদের যে ব্রহ্ম ধ্যান কোথায় চলে গেছে। তারা কি দর্শন করছেন? নারায়ণ। তাও একলা নারায়ণ নয়, লক্ষ্মী সহিতে। তখন নিজেরা লজ্জায় পড়ে গেলেন যে আমরা কি করে ফেললাম, অভিশাপ দিয়েছি। তখন নারায়ণ বলছেন, না, আপনাদের লজ্জা পাওয়ার কিছু নাই, আমার ইচ্ছাতেই হয়েছে, আমার ইচ্ছাতেই হয়েছে। আপনাদের এই কার্য
সুতরাং আপনারা যা বলেছেন সেটাই হবে। তো বৈকুণ্ঠপতি নারায়ণকে দর্শন করে এরা প্রত্যাবর্তন করলেন। আর এই জয় বিজয় এদের আগের দোষ আছে, এরা নির্দোষ নয়। এক সময় নাকি লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের ওই তার গেট থেকে বাইরে কোনো কার্যতে গিয়েছিলেন, আর এরা দুইজন তাদের ভিতরে যেতে দেবে, আর লক্ষ্মী দেবীকে বলে আটকে দিয়েছে। এত বড় এদের স্পর্ধা, এত বড় দৌরাত্ম। লক্ষ্মী দেবী কোনো কার্য উপলক্ষে বাইরে এসেছে আর সেখানেও তাকে আটকে দিয়েছে। তাহলে কত বড় দৌরাত্ম! বলছে না, আপনারা ঠিক করেছেন, কোনো দোষ হয়নি। আর কি হবে এখন? ওরা দুইজন তো মুনির চরণে পড়ে গেলেন, কারণ অপরাধ যেখানে হয়েছে সেখানেই ক্ষমা হবে, নারায়ণও ক্ষমা করতে পারেন না। তো যখন এরা দুইজন মুনির চরণে পড়লেন, তখন বললেন, আপনারা তোমরা কি কি করতে চাও? তোমরা যদি ভগবানের সঙ্গে প্রেম ভাবে কাটাও তাহলে 7 জন্ম তোমাদের নিতে হবে, আর যদি বিরুদ্ধ ভাবে কাটাও তাহলে 3 জন্ম বললাম আমরা যাতে তাড়াতাড়ি আসতে পারি সেই ব্যবস্থা করে দিই। কারণ ভগবানের চরণে সকলে প্রেম ভক্তি চায়। ভাগ্যবশে যে বহির্মুখ হয়ে ভ্রমণ করছে তাদের হৃদয়েতে এটাই চায় যে ভগবানের সাথে প্রেম হোক, প্রীতি হোক, ভক্তি লাভ হোক। কিন্তু কি কি ভগবানের মায়ার এমন কার্য তাকে বহির্মুখ করে দিচ্ছে। কিন্তু এই যে জয় বিজয়, এরা কিন্তু বহির্মুখের মধ্যেই কার্য করেছে, করার সত্ত্বেও আজকে তাদের মনে জেগেছে যাতে আমরা পুনরায় আসতে পারি, তাড়াতাড়ি আসতে পারি ভগবানের কাছে। বলে তারা 3 জন্মে তারা অসুর রাক্ষস জন্ম লাভ করে তারা 3 জন্মেতে পুনরায় ভগবানের সেবায় প্রবেশ করে সাক্ষাৎ ভাবে। তো সুতরাং আমরা চতুষ্ষণের মতো, আমরা চতুষ্ষণ নই, কিন্তু তাদের অনুগামী। তারা যেভাবে হরিকথা শ্রবণ কীর্তন করে সময় কাটাচ্ছেন, আমরাও ঠিক সেইভাবে আমাদের নিজ নিজ কর্তব্য কর্ম, আমাদের নিজ নিজ কর্তব্য কর্ম কি থাকে? কর্তব্য কর্ম কি থাকে? কর্তব্য কর্ম প্রথম থাকে কি? পরিবার প্রতিপালন, তাই তো? গৃহস্থ লোকদের জন্য আমাদের তো ভক্ত ত্যাগী কয়জন থাকবে? ত্যাগী তো 4 জন। হ্যাঁ, ত্যাগী তো মাত্র 4 জন, আর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ তো গৃহস্থ হয়ে আছে। ব্রহ্ম তো গৃহস্থ, তাই না? তো সকলেই গৃহস্থ হয়ে আছেন। প্রথম কর্তব্য কি? সংসার প্রতিপালন করা। সংসার প্রতিপালন যারা করবে, এত কোনো দোষের কথা নয়, এটাও গুণ। কারণ আর 3 আশ্রম এই সংসারের উপর নির্ভর করে চলে। কি বুঝলেন কথা? গৃহস্থ আশ্রম বলছেন অতিশয় কঠোর আশ্রম। সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থিতের চেয়েও গৃহস্থ আশ্রমটা কঠোর। কারণ এখানে আপনাকে অনেক কিছু কঠোরতার মধ্যে পালন জীবন যাপন করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, সহ্য করে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হয়। আজকালকার বর্ণাশ্রম ধর্মের কথা বলা হচ্ছে না। যদি প্রকৃতিতে বর্ণাশ্রম ধর্ম পালন হয় সেখানে কিন্তু অনেক কঠোর অবস্থা। সেই জন্য প্রথম হলো আমাদের বর্ণাশ্রম ধর্ম পালনের মধ্যে থেকে জীবনযাত্রা নির্বাহ। কিন্তু হরিভক্ত যারা, তারা বর্ণাশ্রমের প্রাধান্য দেবেন না, কিন্তু বর্ণাশ্রমের মতোই চলতে থাকে। খুব ভালো করে বুঝবার চেষ্টা করবে। তারা বর্ণাশ্রমের প্রাধান্য দেবে না, কিন্তু জীবনযাত্রা বর্ণাশ্রমের মতোই চলতে থাকে। তাহলে কি করবেন তারা? বর্ণাশ্রম ধর্মের মধ্যে থেকেও আমাদের মহাজন বলছেন দৈব বর্ণাশ্রম ধর্ম। আশ্রম ধর্ম থাকবে ঠিক, কিন্তু সেটা থেকে দৈব থাকবে। দৈব মানে ভগবত ভক্তি মিশ্রিত। তখন প্রাথমিক অবস্থায় ভগবত ভক্তি মিশ্রিত বর্ণাশ্রম ধর্ম থাকবে। ক্রমে ক্রমে এই বর্ণাশ্রম ধর্ম একদিন কি হবে? দৈব দিব্য রূপে প্রকাশিত হবে। সেখানে ভগবত ভক্তি আশ্রিত হয়ে যাবে। এখন বর্ণাশ্রম আশ্রিত রয়েছে, কেবল ভক্তি সংযুক্ত কিন্তু নয়।
সেদিন কি হবে? ঐকান্তিক ভক্তি মিশ্রিত হয়ে যাবে। এই বর্ণাশ্রম ধর্ম পালনটা প্রথম করতে হয়েছে। আমাদের ভক্ত যারা বর্ণাশ্রম ধর্ম পালন করেও তারা কিন্তু ভক্তির প্রতি কোনো রকমের একটুখানি দুর্বলতা বা কমই রাখবেন না। আমরা প্রথম থেকে শুনলাম পরস্পরম অনুকথনম পাবনম ভগবজ্জস, পরস্পর অনুকথনম পাবনম ভগবজ্জস, ভগবানের গুণ মহিমা পবিত্রকারী, পাবনম মিথোরতি মিথ সৃষ্টি নিবৃত্তাত্মা, পরস্পরম অনুকথনম ভগবজ্জস। কি করবে? আমাদের মধ্যে এই পরস্পর আদান প্রদান পরস্পর অনুকথন হতে থাকবে, উভয়ের মধ্যে আনন্দের প্রকাশ হবে। হরি কথা আমরা অনেক সময় পছন্দ করি না, কিন্তু যদি একবার ভালো লাগে, যদি একবার ভালো লাগে তাহলে কিন্তু এই কথা শুনতেই ভালো লাগবে। কারণ জগতের সমস্ত লোক কথা নিয়ে বেঁচে থাকে, তাই না? আপনি এক জায়গায় গিয়ে বসেন, পরস্পরের সঙ্গে কথাই চলতে থাকবে আর কি, কিন্তু পরস্পরের সঙ্গে কি কথা চলতে থাকে? বিষয় কথা। বিষয় কথার মধ্যে কি হয়? রাজনীতির কথা, সামাজিক কথা, অর্থনীতির কথা, পারিবারিক কথা, নানা কথা হতে থাকে। কথাই তো কথা। কিন্তু যদি ভক্তের সঙ্গে হয় তাহলে সেখানে কতটা সময়কে সামাজিক কথা, পারিবারিক কথা, অর্থনৈতিক কথা আলোচনা না করলেও কিন্তু আপনার সময়টা কাটবে, আর আপনার এমন কিছু ক্ষতি হবে না জীবনে। কি করতে হবে সেখানে? ভগবত কথা, ভগবত কথা চর্চা, পরস্পরম অনুকথনম পাবনম ভগবজ্জস, তাতে মিথোরতি মিথ। আপনি বিষয় কথা যতক্ষণ বলছেন ততক্ষণ হয়তো একটু প্রীতি লাভ করছেন, কিন্তু পরবর্তীকালে সেই বিষয় কথাই আপনাকে দুঃখ প্রদান করবে। যার কথা আপনি চর্চা করছেন যদি বিরুদ্ধভাবে বলতে থাকেন, সেখানে যদি তার লোক থাকে পরক্ষণে আপনাকে আক্রমণ করবে, ছাড়বে না, তাই না? কে তপন বাবু, কথাটা ঠিক কিনা? তাহলে এই কথাই আপনারা চর্চা করতে থাকবেন চিরকাল, নাকি হরি কথা শুনবেন? এই যে হরিকথাই শুনতে এলাম, এর জন্য যতটুকু আমরা পারি আপনারা যতটুকু পারেন, কারণ ওইটুকুই আপনাদের অধিকার আর যোগ্যতা, আর বেশি আপনারা এগোতে পারবেন না, কারণ মনটা সেভাবে যাচ্ছে না তো।